শুরুতেই সুন্দর একটা দৃশ্য দিয়ে আজকের ব্লগটা শুরু করছি। ফ্যামিলি গুড আফটারনুন। আজকে আফটারনুন থেকে শুরু করছি, কেননা আজকে ব্লগটা যে আমি বানাবো সেটা আগে থেকে প্ল্যানই ছিল না। যাই হোক, দেখো ভাই একটা কি সুন্দর ঠাকুর নিয়ে এসছে, যেটার ভেতরে লাইট জ্বলে, তাই আমরা রুমের লাইটটা অফ করে দেখছি কি দুর্দান্ত দেখাচ্ছে। এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি। এবার বলি যে কেন বললাম ব্লগ করার প্ল্যান ছিল না। যারা ভিডিও দেখো তারা তো জানোই যে আমার শরীরটা খুবই খারাপ, সেই জন্য আমাকে দেখতে এসছে অভি আজকে। ও দুপুরের দিকে এসেছে, ভাতটা খাওয়া দাওয়া করে ও বলছে ও যেহেতু বাড়ি চলে যাবে একটু পরে, তাই বলছিল যে একটু শালবনির দিকে যাব ফুচকা খেতে। তাই ভাইকে সাথে নিয়ে বেরিয়ে পড়েছি, এখন ফুচকা খেতে যাবো। আর এদিকে মেঘটাও ভালোই ধরেছে, অন্ধকার হয়ে আসছে। আমরা যেহেতু 10-15 মিনিটের মধ্যে ঘুরে চলে আসবো, ও আবার বাড়ি যাবে অনেকটা। শরীরটা খুবই খারাপ, মুখে তো একদমই কিছু উঠছে না, সেই জন্য ফুচকা বলতে আমার মন একদম দিব্যি চঞ্চল হয়ে গেছে। এখন আমরা বেরিয়ে পড়েছি ফুচকা খেতে যাওয়ার জন্য। আর ভাই এখানে আমাকে সমানে বিরক্ত করে যাচ্ছে। যেহেতু আমরা রেজিস্ট্রির আগে বা পরেও বলা যায় যে আমরা সেরকম কোথাও বেরোই না বাইরে, তাই আমাদের বাড়িতেই যখন আসে টুকটাক আমরা একটু শালবনির দিকে বেরোই। এখন চলে এসেছি আমরা ফুচকা খেতে। আমরা রেজিস্ট্রির আগেও কোথাও সেভাবে যাইনি, মানে ঘুরিনি বলতে গেলে। ওই মাঝে মাঝে শপিং টপিংই করতে যেতাম। অবশ্য আমার বাড়ির সামনেও থাকে না, আর এটা আমাদের দুজনের ইচ্ছাতেই আমরা আগে এতটা ঘোরাফেরা করিনি। এদিকে কাকুর ফুচকা বানানো হয়ে গেছে, দিতে শুরুও করে দিয়েছি। আর আমি এখনও ক্যামেরা নিয়ে আছি বলে অভি একটু রাগ করছে। আসলে ও ক্যামেরা থেকে শত শত মাইল দূরে থাকে, আমাকে বারণ করে না, কিন্তু ও নিজে থাকতে চায় না ক্যামেরার সামনে। ও এইগুলো থেকে একটু দূরে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। জল ফুচকা খাওয়ার পর এখন আমরা দই ফুচকা খাচ্ছি, কেন এত পরিমাণে আমাদের ঝাল লেগেছে। আচ্ছা, তোমাদের বয়ফ্রেন্ড বা হাজব্যান্ডরা দেখা করতে এলে তোমাদের জন্য কি নিয়ে আসে? ফুল, চকলেট এইসবই নিয়ে আসে। আর আমার জন্য কি নিয়ে এসেছে তোমাদেরকে চলো একবার দেখাই। এই যে দুটো এমার্জেন্সি লাইট। খাওয়ার জন্য আমার পছন্দের ফল, মিষ্টি, ড্রাই ফ্রুট সমস্ত কিছু এনেছে, সেইগুলো দেখাচ্ছি না, এগুলো তো খুব নর্মাল ব্যাপার। এটা একটু বেশি স্পেশাল, সেই জন্য এটা দেখাচ্ছি। এটাও নিজের হাতে বানিয়ে এনেছে। ভীষণ দরকারি এ দুটো জিনিস। আসলে আমি ওকে অনেকদিন আগে বলেছিলাম যে ইঞ্জিনিয়ার হয়ে তুমি এতদিনে কি করলে যদি আমাকেই না কিছু বানিয়ে দিলে। এই যে কি সুন্দর বানিয়েছে দেখো, এটাতে চার্জ কতটা আছে না কি এরকম একটা দেখা যায়, দেখতেও ব্যাপারটা খুব ভালো। চলো আমি তোমাদেরকে ভালোভাবে দেখাই জিনিসগুলো কেমন। দেখো এখন আমার রুম পুরোপুরি অন্ধকার। এই যে ব্রাইটনেসটা অল্প অল্প করে বাড়ছে, এটাতে প্রয়োজন মতো ব্রাইটনেস বাড়ানো কমানো যাবে, সেরকমই সিস্টেম করা আছে। 1 to 7 অবধি করে রেখেছে, যতটা প্রয়োজন মতো ব্রাইটনেস আমরা বাড়াতে পারবো। এটা বোধহয় 7 ছিল। দেখে বেশি খুশি আমি এটাতে, কেননা এটা আমার ভীষণ কাজে লাগবে ভিডিও বানাতে। বাড়িতে ইঞ্জিনিয়ার থাকলে এরকম একটু আধটু সুবিধা পেয়েই থাকবে সবাই। এই যে সন্ধ্যা হওয়ার আগে ও এখন বেরিয়ে গেছে, এসেছিলো 1-1:30টার দিক করে। খাওয়া দাওয়া করে আমরা জাস্ট একটু ঘুরতে গেছিলাম, ব্যাস এখনই বাড়ি চলে যাচ্ছে। মা এখানে ওকে কিছু জিনিসপত্র বেঁধেও দিয়েছে। এই গুড মর্নিং। রাত থেকে একদম সকালবেলায় চলে এসেছি, এখন নিয়ে বসে পড়েছি মাংস মুড়ি। কালকে দুপুরে মায়ের জামাই খাতির করার পর অনেকটাই মাংস এখনো বেঁচে আছে, তাই আমি নিয়ে বসে পড়েছি। কার কার মাংস মুড়ি ভালো লাগে আমাকে জানিও কিন্তু, আমার তো দারুণ লাগে। খেয়ে দিয়ে শুয়েছিলাম, এদিকে দেখি গুলু এসে হাজির জানালার সামনে। ওর সামনেটাতে এলাম, ওর কায়দাটা শুধু দেখো। এই জানালার কাছটা আসবে, এসে জানালার ওপরে ওঠার চেষ্টা করবে। ভেতরে শুয়েছিলাম বলে ও চিৎকার করছিল, তাই ওর কাছকে এলাম। এবার শুধু দেখো, ওই যে ব্রাশ আর কোলগেট আছে সেখানে ওর নজর। এখন ওকে আমি জাদু দেখাচ্ছি, এরকম করলে ও খুব হাসে। 4টে দাঁতও বেরিয়েছে ছোট ছোট, দেখতে বেশ দারুণ লাগে। জানো তো, এই ব্লগটা আমি আরও সুন্দর করে তোমাদের কাছে প্রেজেন্ট করতে পারতাম, যেমনটা সবাই করে থাকে, কিন্তু আমার না আছে কেউ ঠিক মতো ক্যামেরা ধরার লোক, আর না অভি একটুও ক্যামেরার সামনে আসতে চায়। তাই যেটুকু পারলাম সেটাই সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করলাম। সন্ধ্যাবেলা একটু ম্যাগি বানাচ্ছিলাম। চলো এটা এখন খেয়ে নিই, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরে কোনো ব্লগে। আজকের মতো টাটা।